আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সকালে নাস্তাটা দিয়ে দিনটি শুরু করলাম। এখানে বাচ্চাদের নাস্তা খেতে দিয়েছি। আজকে নাস্তায় তৈরি করেছি পরোটা, ডিম ভাজি, গরুর মাংস রান্না করা ছিল, ওগুলো দিয়েছি নাস্তায় পরোটা দিয়ে খাওয়ার জন্য। দিয়েছি কলা, আর আমার ছোটো ছোটো যা, ও আমাদের জন্য পায়েস পাঠিয়েছিল, সেটা নাস্তায় যোগ করে দিয়েছি। এখানে আমার ছেলে এসে বোনেদের সাথে নাস্তা করতে বসেছে। ওগুলা খাবে না, তারপর বোনেদের দেখা দেখি খেতে বসেছে। ওদেরকে আমি সকালে দুধ দিয়ে সাবু দিয়ে রান্না করে খাইয়ে দিয়েছিলাম। এটা ছিল দুপুরের খাবার, পাতলা খিচুড়ি আর গরুর মাংস। দুপুরে বৃষ্টি হচ্ছিল, তাই দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম। এখানে আমি লুডুস রান্না করব। গরুর মাংস দিয়ে আজকে লুডুসটা রান্না করব। এখানে আমি গাজর কুচি নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। চুলায় ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ওগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো আমি পরে নুডলসের উপর ডেকোরেশন করার জন্য দিয়ে দিব। এখানে সবজি সিদ্ধ করে নিচ্ছি চুলায়, আর পাশে বসে লুডুসের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 8 প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি। গরু মাংস হলুদ, মরিচ, ধনে, আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে গরু মাংস দিয়ে লুডুসটা রান্না করব। এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি। হাঁড়িতে আবার পানি বসিয়ে দিয়েছি লুডুসগুলো সিদ্ধ করার জন্য। এখানে আমি শসা, গাজর কেটে নিচ্ছি সালাদ করার জন্য, ভালো করে কুচিয়ে নিচ্ছি। ডিমগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। নুডলসের উপরে পরে দিয়ে দিব। কাটাকাটি শেষ করে নিচ্ছি। কাটাকাটি শেষ। এখন নুডলসগুলো পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। নুডলসগুলো একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নেব। নর্মাল পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিলে নুডলসগুলো একটা সাথে লেগে যায় না। ওখানে পানিতে ঝরতে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি নুডলস রান্না করার জন্য। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন ভেজে লাল করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন 4টা ডিম ভেঙে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন ভেঙে ভালো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে একটা বাটিতে পাশে রেখে দিব। ওই তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দিলাম। মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সবজিগুলো দিয়ে দিচ্ছি মাংসর সাথে। দিয়ে দিচ্ছি মশলা, নুডলসের মশলা 2 প্যাকেট। এখন ভালো করে নেড়ে চেড়ে মাংস আর সবজি মিশিয়ে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ডিম ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই ডিম ভাজাটা দিয়ে দিলাম। 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা আগে থেকে রাখা লুডুসটা দিয়ে দিব উপর দিয়ে। মশলা প্যাকেট ছিল, ওগুলোও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে নুডলসটা রান্না করে নিচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের লুডুস। এই লুডুসটা আমি আমার জায়ের বাচ্চাদের জন্য পাঠিয়েছিলাম। এখন আমরা সবাই সন্ধ্যার নাস্তা করতে বসে গেলাম। এখন সবাই মিলে নুডলস খাবো। আগে বেড়ে ছেলেকে দিচ্ছিলাম।
উপর দিয়ে একটু সালাদ দিয়ে দিচ্ছি, সসও দিয়ে দিলাম। ছেলেকে দেওয়ার পর আপনাদের ভাইয়াকে নুডলসটা বেড়ে দিচ্ছিলাম। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম। আপনার ভাইয়াকে বেড়ে দেওয়ার পর আপনার ভাইয়া বলল আগে বাচ্চাদের দেওয়ার জন্য। আমি বললাম সবাইকে দিও, তুমি আগে নাও। ওকে দেওয়ার পর ও বসেছিল তার মেয়েদের আগে দেওয়ার জন্য। বাবার কাছে মেয়েরা সবসময় রাজকন্যা, মেয়েদের রেখে বাবারা খেতে চায় না। ও বসেই ছিল সবাইকে দেওয়ার অপেক্ষায়। এই তো মেজো মেয়েকে দিলাম, এখন ছোটো মেয়েকে দিচ্ছি। নুডলস দিয়ে উপরে ডিম দিয়ে দিচ্ছি সালাদ আর টমেটো সস। এখন দিচ্ছি বড় মেয়েকে। মেয়েরা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে আজকে নুডলসটা, মাংস দিয়ে একটু ভিন্ন রকম স্বাদ। এই যে আমার জন্য বেড়ে নিয়েছিলাম, আমার জন্য সবাই বসে আছে একসঙ্গে খাবে, তা আমারটাও বেড়ে নিয়েছিলাম। এই তো সবাই একসঙ্গে খাওয়া শুরু করলাম আর গল্প করছিলাম। নুডলসটা গরু মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়, ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।